আবু সাঈদের মৃত্যু রাবার বুলেটে নয়, হেড ইঞ্জুরিতে হয়েছে। আবু সাঈদের উপর ৬ জন পুলিশ লাঠিচার্জ করার দৃশ্য আছে। ঘটনাস্থলে দুহাত প্রসারিত করে দাঁড়ায়। সেই দাঁড়ানোর আগেই কিন্তু তার মাথা বেয়ে রক্ত বাহির হচ্ছিল। আবু সাঈদ প্রসিকিউশনের অভিযোগ অনুসারে যে কালো রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় ঘটনাস্থলে দুহাত প্রসারিত করে যখন দাঁড়িয়েছিলেন, তখন প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে দেখা যায় যে গলা থেকে কোমর পর্যন্ত সেই কালো রঙের গেঞ্জিটি পরিহিত অবস্থায় ছিলেন। প্রসিকিউশনের অভিযোগ হলো যে গুলি তার সামনের অংশে লেগেছে, কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা যখন সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাক্ষ্যে যখন আমি জেরা করেছি, সেই জেরার সময় আমি মামলার তদন্তকারী কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম একটা পর্যায়ে যে, আপনি শহীদ আবু সাঈদের যে কালো রঙের গেঞ্জিটির অংশবিশেষ পুনঃজব্দ করেছেন তা আদালতে প্রদর্শন করেন। তিনি আদালতে প্রদর্শন করলেন এবং মাননীয় ট্রাইব্যুনালের সামনে যখন প্রদর্শন করা হলো, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই অংশবিশেষ গেঞ্জির অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা? তিনি বললেন নাই। এই ফ্যাক্টটি ডেফিনিটলি ট্রাইব্যুনাল অ্যাট দ্য টাইম অফ আর্গুমেন্ট বিবেচনা করে রায় দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই ক্ষেত্রে এটা নিশ্চিতভাবে বলা যায় যে একটি পোশাক যদি মানুষের দেহে পরিহিত অবস্থায় থাকে, তাহলে সেই পোশাকে যদি গুলি ভেদ না করে, তাহলে এটা এক ধরনের সন্দেহ তৈরি করে। যে ডক্টর পোস্টমর্টেম করেছেন শহীদ আবু সাঈদের ডেড বডি, সেই ডক্টরে কিন্তু ৭টা ইনজুরির কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে যেটা ভাইটাল অর্গানের ইনজুরি, সেটা বলেছেন উনি প্যারাইটো অক্সিপাইটাল রিজন। তো মাথার প্যারাইটো অক্সিপাইটাল রিজনটা হলো মাথার পিছনে এবং ব্রেনের সবচেয়ে ভাইটাল এরিয়া। এটাও তিনি স্বীকার করেছেন এবং এই প্রসঙ্গে আল জাজিরা সহ, এনটিভি সহ অন্যান্য যত ভিডিওতে আবু সাঈদের উপর ৬ জন পুলিশ লাঠিচার্জ করার দৃশ্য আছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। সেই লাঠিচার্জের পরবর্তী অংশেই কিন্তু আবু সাঈদ এসে ঘটনাস্থলে দুহাত প্রসারিত করে দাঁড়ায়। সেই দাঁড়ানোর আগেই কিন্তু তার মাথা বেয়ে রক্ত বাহির হচ্ছিল এবং সেটা আল জাজিরার ভিডিওতে আপনি বা যে কেউ দেখতে পারবেন এবং এ থেকে এই ধারণা এসে যায় যে যেহেতু মাথার সবচেয়ে ভাইটাল যে অর্গানটা, মানে ব্রেনের সবচেয়ে ভাইটাল অর্গানটাই হলো অক্সিপাইটাল রিজন, সেই অক্সিপাইটাল রিজনে যেহেতু পেনিট্রেটেড একটা ওন্ড হয়েছে এবং যেখান থেকে রক্ত বাহির হচ্ছিল, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আল জাজিরার, এবং যে রক্ত শহীদ আবু সাঈদকে যে স্ট্রেচারে রাখা হয়েছিল সেখানে কিন্তু লেগে গিয়েছিল। ইভেন এমনকি তাকে কবরে শায়িত করার আগে যখন তাকে ধৌত করা হয়েছে মুসলিম রীতি অনুসারে, আবু সাঈদের পিতা কিন্তু সেই রক্ত দেখেছে তার মাথার পিছনের অংশে। সেটাও কিন্তু মাননীয় ট্রাইব্যুনালে আবু সাঈদের পিতা সাক্ষ্য দেওয়ার সময় দিয়েছেন। এ থেকে ধারণা করা যায় যে আবু সাঈদের মৃত্যু রাবার বুলেটে নয়, হেড ইঞ্জুরিতে হয়েছে। তার আরও একটি উদাহরণ হলো যে সুরতাল যে রিপোর্ট তৈরি করেছিলেন পুলিশ, সেই পুলিশ কিন্তু সুরতাল রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মৃত্যুর সম্ভাব্য কারণ হলো হেড ইঞ্জুরি। তো আলটিমেটলি এটা হলো প্রসিকিউশনের বার্ডেন, যেহেতু প্রসিকিউশনের কেস প্রমাণ করতে হবে, তাদের প্রমাণের ক্ষেত্রে তাদের এই আংশিক যে জব্দকরণ বা অংশবিশেষ জব্দকরণ, কেন ওনারা বাকিটুকু করলেন না বা বাকিটুকু কি জাদুঘরে পাঠিয়েছেন বা অন্য কোথাও পাঠিয়েছেন কিনা, সেটার ব্যাখ্যা কিন্তু প্রসিকিউশনের দেওয়া উচিত ছিল মামলায়। শহীদ আবু সাঈদের দুহাত প্রসারিত করার সময় তার শরীরে যে কালো রঙের গেঞ্জিটি পরিহিত ছিল, সেই কালো রঙের গেঞ্জির যে অংশবিশেষ তদন্তকারী কর্মকর্তা জব্দ এবং পুনঃজব্দ করেছেন, সেই পুনঃজব্দকারী তদন্তকারী কর্মকর্তা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় যে অংশবিশেষ উপস্থাপন করেছেন, সেই অংশবিশেষ আমি ভালোভাবে দেখেছি এবং যখন আমি দেখলাম যে কোনো ছিদ্র নাই, তখন আমি তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম যে, আপনি দেখেন তো এই অংশবিশেষে কোনো ছিদ্র আছে কিনা।
এবং তিনি অনেকক্ষণ ভালোভাবে দেখার পর বলেছেন যে কোনো ছিদ্র নাই। ফলে একটা ধারণা এসে যায়, তাহলে কি আবু সাঈদকে রাবার বুলেট বা অন্য কোনো ধরনের পিলেট বিদ্ধ করে নাই? এই প্রশ্নটি এসে যায়। তা এটা আমার মনে হয় যে মাননীয় ট্রাইব্যুনাল সকল সাক্ষ্য বিশ্লেষণ করে ন্যায় বিচারের মাপকাঠিতে একটি ন্যায় বিচারের মানদণ্ড অনুসরণ করে যথার্থ একটি রায় প্রদান করবেন। কেননা মাননীয় ট্রাইব্যুনালকে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত দক্ষ এবং ন্যায়পরায়ণ ট্রাইব্যুনাল।